আল্লামা সাঈদীর কথা বারবার মনে হয়। আমাকে উনি খুব ভালোবাসতেন। আমাকে উনি জেলখানা থেকে টুপি পাঠিয়েছেন, জুব্বা পাঠিয়েছেন। আমাকে খুব মোহাব্বত করতেন তিনি। ওনার মাহফিল, ওনার মাদ্রাসার মাহফিল আমি 4 বার গিয়েছি, ওনার গ্রামে গিয়েছি 2-3 বার মাহফিল করতে গেছি। আমাকে খুব ভালোবাসতেন। 2009 সালে আমার প্রথম সফর হজের, আর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ ছিল শেষ সফর। শেষ সফরে উনি এসেই তো দেশে গ্রেফতার হয়ে গেলেন। সেই সময় হুজুরকে বললাম, আমরা হুজুর আপনি রয়্যাল গেস্ট হয়ে হজ করতে আসছেন, আপনি যদি এই দেশের কাছে যদি আশ্রয় চান, আপনাকে আশ্রয় দেবে, আপনি দেশে যাবেন না। ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনাকে গ্রেফতার করে ফেলবেন দেশে গেলেই। তখন টিপাই মুখীবাদের বিরুদ্ধে আন্দোলন চলছিল, সিলেটের টিপাই মুখীবাদের বিরুদ্ধে আন্দোলন চলছিল। তখন উনি মুস্কে একটা হাসি মেরে, খুব সুন্দর মানুষ, হাসি খুশি মানুষ, মুস্কে একটা হাসি মেরে বললেন, সাঈদী পালায়া থাকার মানুষ না। আল্লাহু আকবার বলবেন না? উনি বললেন, আমার জনগণ, আমার দেশের মানুষ জুলুমের শিকার হয়ে মানবতার জীবন যাপন করবে, সাঈদী পালায় থাকবে না। সাঈদী জেলে যাবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, সাঈদী পালায় থাকবে। ঠিকই চলে এসেছেন, আসেন নাই? চলে আসছেন। হাসতে হাসতে জাতিকে কাঁদিয়ে উনি হেসে হেসে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। উনি বলেছিলেন 25 বছর আগে এমন একটা সময় আসবে, পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবো না। সালমান এফ রহমানের মতো 1 নম্বর লিস্টেড ধনী মানুষ পালানোর রাস্তা খুঁজে পায় না, দাড়ি কাইটেও পালাতে পারে না, ঠিক কিনা? শেষ পর্যন্ত লুঙ্গি পড়ছে, গেঞ্জি পড়ছে, মাথার চুল কালো বানাইছে, ভুল করে আবার নৌকায় চড়ছে। আবার কোথায় চড়ছে? ধরে ফেলছে। ধরে ফেলার পরে আইন মন্ত্রীকে বলে, স্যার আপনাকে চিনি, চলেন। আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। মানে আমার সাথে আরেকজন আছে। কে? কই যে কোনায় বসে আছে নৌকা, কি সেনা তো যায় না, চোখ মাথার চুল কালো, মুখে দাড়ি নাই। কে? ভালো করে দেখো, ভান ধরছে, ওটাই দরবেশ। এই কথা কি বুঝতেছেন আপনারা? আল্লামা সাঈদীর কথা। উনি বলেছিলেন, আমাকে যারা বেইজ্জত করতে চায়, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ল্যাংটা করে বিদায় করো। করেনি? লাঞ্ছিত করেনি? অনেক কিছু করেছে। গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কত আগের কথা, আল্লাহ পাক তার কথাই কাজে লাগিয়ে দিয়েছে। কত নগর আছে, কলকাতা ছিল, হায়দ্রাবাদ ছিল, ইউপি ছিল, এরপরে এইদিকে আসামের গুয়াহাটি ছিল, ত্রিপুরার আগরতলা ছিল, কত জায়গা ছিল, কোথাও পড়ে নাই। মায়ানমারের ইয়াঙ্গুন পড়ে নাই, শ্রীলঙ্কা পড়ে নাই, এরপরে কি বলে নেপাল, ভুটান, বোনের বাড়ি লন্ডন, বিয়ে